নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। নতুন সময় নতুন আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। সকাল 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 বলবো না, এখন বেজে গেছে 9:20 হতে যাচ্ছে। তো আমি মোটামুটি সকালবেলা অনেকটাই কাজ বাজ সেরেছি, সেরে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। তো দিয়ে এসে এখন আবার তো রেডি হয়েছি, মেয়েকে আনতে যাবো। তা আমি তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করি। তো চলো বন্ধুরা, আমি সারাদিন কি করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমার চ্যানেল যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, চ্যানেল নতুন আছে তারা সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে তোমরা জানিয়ে। তো চলো, বেশি কথা বলবো না, বেশি কথা বললে অনেক বড় ভিডিও হয়ে যায়, তোমরা দেখতে চাও না আমি জানি। তো আমি এখন সারাদিন যাই করবো না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমার সাথে থাক, ভিডিওটা দেখতে থাকো। চলো। জানো তো বন্ধুরা, আজকে না আমার মনটা খুব খারাপ বলতে খুবই খারাপ। তার কারণ হলো তোমার আজকে 13 তারিখ আমার ভাইয়ের ছেলে অন্নপ্রাশন। তো আমাদের সেখানে যাওয়ার কথা ছিল, আমরা ব্যারাকপুরে থাকি। আর হলো তোমার আমার ভাইয়ের বাড়ি হলো গড়িয়াতে। তো ওখানে যাওয়ার কথা ছিল অন্নপ্রাশনে। আমরা সব কিছু প্ল্যান করে নিয়েছি, সব কেনাকাটি করে, মানে পুরো রেডি একদম। আমার বড় মেয়ের পরীক্ষা তোমার এই মাসে নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের প্রথম দিকে শুরু হয় এরকম। আর ছোটোটাকে নিয়ে তো কোনো চিন্তাই নেই। তো সেইভাবেই আমরা রেডি হয়েছি যে আমরা যাব। কিন্তু তোমার আমার মেয়ে যখন মানে স্কুলে গেল তখন ঠিক বুধবার দিনকারই পরীক্ষা ফেলেছে। তোমার শারীরিক শিক্ষা পরীক্ষা, ব্যায়াম, তারপর হলো প্রজেক্ট করেছে। সেগুলো আসলে কী বলতো, এই পরীক্ষাগুলো না পরীক্ষা সবসময় লাস্টে হয়। কিন্তু এবার একদম ফার্স্টে এত তাড়াতাড়ি ফেলবে সে ধারণা বাইরে, কীরকম পুরো উল্টো তোমার। আর ধরো আজকে পরীক্ষাটা হবে, হওয়ার পরে পরীক্ষা হয়ে ছুটি হবে না। আমরা এটাও তখন প্ল্যান করলাম যে পরীক্ষা যখন হবে তো পরীক্ষা 1টা 1:30 বাজে ছুটি হয়ে যাবে, তারপরে আমরা চলে যাবো, যেহেতু 2 দিন থাকবো আমরা এই কারণে। কিন্তু আমি আবার বললো যে না মা, আন্টিরা বলছে ক্লাস হবে আর পরীক্ষাও হবে, মানে যেটা যে ক্লাস হবে সেই ক্লাসের সময় সে পরীক্ষাটা হবে, মানে এরকম করে মানে সব ভেস্তে নেস্তে গেল। তাই মনটা খারাপ। জানি না, হয়তো আজকে ভিডিওটা এখানে আমার ছাড়তাম না, আমি ওখানে গেলে ওখানকার আমি ভিডিওই ছাড়তাম, কী করতাম না করতাম। কিন্তু তাও আমরা যেহেতু যে থাকবো 2-3 দিন, তাই আমরা ভাবলাম যে বিকালবেলা হয়তো রওনা দেবো। আবার মেয়ে স্কুল থেকে আসার পরে হয়তো বেরোতে পারি, এখনও জানি না, আগে স্কুল থেকে আসুক আবার কি বলে। কারণ বৃহস্পতিবার দিন তোমার পালনীয় দিন, শিশু দিবস, শুক্রবার দিন ছুটি দিয়েছে। তারপরে আবার আমার মেয়ের আবার উঁচু ক্লাসদের তোমার টেস্ট পরীক্ষা, সেই কারণে স্কুল ছুটি থাকবে, তখন মনটা কিরকম খারাপ হয়ে যায় বলো। তাই এই কারণে আমাদের ইচ্ছে আছে যদি ঠিকঠাক সব থাকে তাহলে আজকে বিকালবেলা আমরা যাব। তো গেলে তো তোমাদের দেখতেই পাবে, ওখানকার ভিডিও করব। ওখানে আমি বড় হয়েছিলাম, ছোট যখন আমার বয়স 10 বছর থেকে আমি ওখানেই ছিলাম। আজকে 24 বছর হবে আমি আমার বাবা মার কাছ থেকে দূরে আছি। 24টা বছর দূরে আছি। যাই হোক, অনেক কারণ, সেটা কী কারণে কি সেটা অনেক কারণ আছে, অন্য সময় অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে বলবো। তো ওখানে যদি যাই আমি কী করবো না করবো, ওখানকার ভিডিও তোমাদের ওখানকার পরিবেশটা দেখাবো, একটু অন্যরকম, পুরো ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগে ওখানকার পরিবেশটা। তো আমাদের ওখানে যাওয়ার হলে তো ঠিক দেখতে পাবে তোমরা। তো খুব খারাপ লাগে, কী বলতো, আজকে যদি আমার ঘরে কেউ থাকতো, আমার শাশুড়ি শ্বশুররা যদি আমাদের সাথে থাকতো তখন কতটা ভালো হতো। সময় বেসময়ে দেখবে সবাই একসাথে থাকলে কি ভালো হয়। হলো খুব খারাপও লাগে, কষ্ট, খুব রাগও হয়। মাঝে মাঝে ভাবি সবাই থাকলে ভালো হতো হয়তো। আসলে কী বলতো, আমার শাশুড়ি না, এটা হয়তো বললে লোক দেখলে হয়তো ভাবে আমি বদনাম করছি, বদনাম না। আমার বড় মেয়ে যখন পেটে ছিল তখন আমার শাশুড়ি আমার বরকে বলেছিল যে আমাকে ছেড়ে চলে যেতে, কিন্তু আমার বর আমার শাশুড়ির কথা শোনেনি, আমাকে ছেড়ে যায়নি। এখন অবধি আমরা একসাথে রয়েছি। আজকে 15-16 বছর হয়েছে, বিয়ে হয়েছে। আমার মেয়ের এখন, বড় মেয়ের এখন 14 বছরেই পা দিল। আমার বড় মেয়ে যখন পেটে তখন কীরকম মা হতে পারে সে যখন নাকি জানে যে আমার বৌমা, ছেলের বউ বাচ্চা হবে, আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে, তাহলে কতটা তার মনে বিষ হতে পারে আমার জন্য, সে কথা বলতে পারে। কারণ আমি তার কোনো কিছুতে কোনো খারাপই করিনি, হয়তো তার ছেলে আমাকে পছন্দ করে বিয়ে করেছে, এটাই। বাড়ি ঘর দুয়ার ছিল জানো আমাদের শ্বশুরবাড়িতে, আর 2 কাঠার উপরে জায়গা ছিল, ঘর ছিল, ভাড়া দিত একদম। আমরা আপাতত এখন যেখানে ভাড়া আছি সে পাড়াতেই। তখন কতটা খারাপ লাগে বলো, ওই বাড়িতে যখন অন্য লোকের থাকতে দেখা হয়। তো ওই বাড়ি একটা বিক্রি করে মেয়ের কাছে তো চলে গেছে, আছে ওনার যেখানে ভালো থাকে ভালো থাকুক। তো বন্ধুরা, আমি তো কী করলাম না করলাম সারাদিন গল্প কথার মাধ্যমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম
সব কাজকর্ম কি করলাম। আসলে আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া রান্না করার কথা ছিল না, কিন্তু হয়ে গেল, আর কি করব বলো। তাই এখন তখন মেয়েদের নিয়ে খেতে টেতে বসে পড়েছি, খিদেও পেছনে একটা বেলা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমিও তোমাদের পাশে থাকবো, সাপোর্ট করবো। অন্য সময় নতুন ভিডিও নিয়ে আবার আসবো আমি, কারণ আমি নিয়ম মতনই এই চ্যানেলে ভিডিও ছাড়বো। আর আমার পরিবার যারা আছো তাদেরকে বলছি প্লিজ আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তোমরা এই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার এক জায়গায় যাওয়ার আছে, এই কারণে এখন 1:30 বাজে। ছোটো মেয়েটারও ঠান্ডা লেগেছে, একটু ডাক্তার দেখাতে যাব। ডাক্তারটা দুপুরবেলায় বসে, যেহেতু যদি বাপের বাড়ি ভাইদের বাড়ি যায় এই কারণে। তো চলো বন্ধুরা, টাটা, আবার অন্য সময় আসবো।